পৃথিবীর সবচেয়ে বড় ইনভেস্টর ওয়ারেন বাফেট বলেন, যতক্ষণ পর্যন্ত আপনি এমন কোনো রাস্তা খুঁজে না নেন যেখানে আপনি ঘুম থাকা অবস্থায় টাকা আয় করছেন, তাহলে মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে টাকা রোজগার করতে কাজ করতে হবে। এমনটা কেন বলছেন তার পেছনের কারণটা চলুন জেনে আসা যাক। আজকের দিনে আমরা যেই সব জিনিস কিনে থাকি, সেই জিনিসগুলো যখন আমরা আজ থেকে 5-10 বছর আগে কিনেছিলাম, তার দাম ছিল বর্তমান বাজার মূল্য থেকে প্রায় কয়েক গুণ কম। অর্থাৎ আজকে যদি আপনি 100 টাকার কোনো কিছু কিনেন, তাহলে আজ থেকে 5-10 বছর আগে এর মূল্য ছিল 30 থেকে 40 টাকা। ঠিক সেই রকম তার বিপরীতটাই হবে। অর্থাৎ আজকের দিনে কিনতে পাওয়া 100 টাকার জিনিস আজ থেকে 5-10 বছর পর ঠিক একই জিনিস আপনাকে 150 টাকা দিয়ে কিনতে হবে। এতে খুব সহজে বোঝা যায় যে দিন দিন আমাদের টাকার মূল্য কমে আসছে, যেটাকে বলে ইনফ্লেশন রেট। অর্থাৎ সহজ ভাষায় যদি বলি, একদিকে টাকার মান কমিয়ে যাওয়া তো অন্যদিকে জিনিসের দাম বাড়িয়ে যাওয়া। আর এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এই ইনফ্লেশন রেট থেকে বাঁচা যায়। তার জন্য আমাদের প্রথম কাজটাই হচ্ছে সেভিংস অ্যাকাউন্টে টাকা সেভ করা বন্ধ করা। আই এম শিওর 90% মানুষেরা জানেও না যে সেভিংস অ্যাকাউন্টে টাকা জমিয়ে রাখার কারণে তাদের টাকার কি পরিমাণ লস হচ্ছে বা টাকার মান কি পরিমাণ কমে আসছে। ফর এক্সাম্পল, আমাদের পার ইয়ার ইনফ্লেশন রেট হচ্ছে 6%। অর্থাৎ আপনি যদি আজ 100 টাকার একটা জিনিস কিনেন, ঠিক তার পরের বছর একই জিনিস কিনতে আপনার লাগবে 106 টাকা। বাট আপনাকে আপনার সেভিংস অ্যাকাউন্টে দিচ্ছে 3% হারে 100 টাকায় 103 টাকা, কিন্তু আপনার জিনিস কিনতে হচ্ছে 106 টাকায়, যেখানে মাঝখানে আপনার 3 টাকা লস হচ্ছে। অর্থাৎ আপনার টাকার মান কমে আসছে। তো এই তো ছিল 100 টাকার হিসাব, কিন্তু যারা লক্ষ লক্ষ টাকা না বুঝে তাদের সেভিংস অ্যাকাউন্টে সেভ করে রেখেছে, তাদের সেই টাকাগুলো কি আসলেই সেভ নাকি আনসেভ, সেটা আপনিই চিন্তা করুন। একদিকে আপনার সেভিংস অ্যাকাউন্টে রাখা টাকাগুলো ইনভেস্ট করে ব্যাংক দিন দিন কোটিপতি হচ্ছে, তো অন্যদিকে আপনি ইনফ্লেশন রেটের কারণে দিন দিন গরিব হচ্ছেন। তাই আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে আপনি আপনার টাকাগুলোকে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে টাকা দিয়ে টাকা উপার্জন করতে পারেন। সো ইনভেস্ট নাম্বার 1, এফডি অর্থাৎ ফিক্সড ডিপোজিট। আপনার জমানো টাকার মোটা একটা অংশ নির্দিষ্ট সময় পর্যন্ত ডিপোজিট করে রাখা উচিত, যেই টাকাগুলো আপনার ইমিডিয়েটলি না লাগে। কারণ যেই কোনো ব্যাংক এফডিতে প্রায় কমপক্ষে 5 থেকে 6% ইন্টারেস্ট দিয়ে থাকে পার ইয়ার, যেখানে ইনফ্লেশন রেটের সমান। বাট এখানে প্রফিট তেমন নেই বললেই চলে। অর্থাৎ এটা একটি লো রিস্ক লো রিটার্ন ইনভেস্টমেন্ট, যা আপনার টাকাগুলোকে সময় অনুযায়ী মেনটেন রাখবে। এতে আপনার টাকার মান তেমন একটা কম বেশি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ইনভেস্ট নাম্বার 2, গোল্ড। এটিও একটি লো রিস্ক লো রিটার্ন ইনভেস্টমেন্ট। মজার বিষয় হচ্ছে গোল্ডের প্রাইস প্রায় ওঠানামা করে। সো যখন দেখবেন এর প্রাইস খুব বেশি কমে আসছে, তখন আপনার উচিত অনেকগুলো গোল্ড একসাথে কিনে রাখা এবং সেই সময় সেল করা যখন গোল্ডের প্রাইস অনেক হাই হয়ে যায়। বাট এখানে একটা ডাউনফল হচ্ছে, যদি আপনি গোল্ড বিষয়ে এক্সপার্ট না হন, তাহলে যে কেউ আপনাকে আসল গোল্ডের জায়গায় নকল গোল্ড সেল করে দিতে পারে, যেখানে আপনার অনেক লসও হতে পারে। তাই ফার্স্ট আপনাকে এক্সপার্ট হতে হবে, দেন আপনি গোল্ডে ইনভেস্ট করতে পারেন। ইনভেস্টিং নাম্বার 3, মিউচুয়াল ফান্ড। যেখানে আপনি সরাসরি ইনভেস্ট না করে এমন কিছু মানুষদের দিয়ে ইনভেস্ট করতে পারেন যারা শেয়ার মার্কেটে এক্সপার্ট। অর্থাৎ এটা তাদের জন্য যারা শেয়ার মার্কেট সম্বন্ধে তেমন কিছু জানেও না। ফর এক্সাম্পল, আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাচ্ছেন, বাট আপনার কাছে তেমন কোনো অভিজ্ঞতা নেই, তখন আপনার কাজে আসতে পারে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো, যেখানে হাইলি এক্সপার্ট ইনভেস্টররা আপনার কাছ থেকে টাকা নিয়ে এমন কিছু কোম্পানি বা ব্র্যান্ডে ইনভেস্ট করে দেয় যা ফিউচারে আপনাকে ভালো মানের প্রফিট আয় করে দেয়। বিনিময়ে সেখান থেকে কিছু পার্সেন্টেজ সেই মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলোর ব্রোকাররা আপনার কাছ থেকে নিয়ে থাকে। এই ইনভেস্টিং ওয়েতে আপনি নিশ্চিন্তে ইনভেস্ট করতে পারেন, যেখানে লস হওয়ার পসিবিলিটি একেবারে নেই বললেই চলে। কারণ যারা আপনার টাকা ইনভেস্ট করছে তারা কোনো প্রফিট আয় করতে পারবে না যদি তারা আপনার ইনভেস্ট করা টাকা থেকে হাইলি রিটার্ন প্রফিট না আনতে পারে। ইনভেস্ট নাম্বার 4, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট। যেখানে আপনাকে লোকেশন অনুযায়ী প্রপার্টি কিনতে হয়। এটা একটি হাই রিস্ক হাই রিটার্ন ইনভেস্টমেন্ট, কারণ রিয়েল এস্টেটে যদি আপনি লোকেশন না বুঝে এবং প্রপার্টির অ্যাকচুয়াল মার্কেট ভ্যালিউ না জেনে বেশি দামে প্রপার্টি কিনে নেন,
তাহলে আপনার অনেক বড় ধরনের একটা লস হওয়ার সম্ভাবনা থেকে যায়। রিয়েল এস্টেটে প্রপার্টি বাই করার আগে সেই প্রপার্টির ভ্যালিউ, লোকেশন অনুযায়ী কত তা ভালো করে খোঁজ নিতে হবে। তাছাড়াও আপনি যেই টাকা প্রপার্টি বাই করতে ইনভেস্ট করছেন তা যেন লং টাইমের জন্য হয়, কারণ অনেক সময় দেখা যায় ইমার্জেন্সি টাকার প্রয়োজন হওয়ায় 20 লাখ টাকার একটা প্রপার্টি 15 লাখ টাকায় আমাদের সেল করে দিতে হয়। তাই সব সময় এমন টাকা ইনভেস্ট করবেন যাতে দীর্ঘ সময় পর্যন্ত সেই টাকার কোনো প্রয়োজনে হয় না। শুধু তাই নয়, আপনি ল্যান্ড কিনেও ফেলে রাখতে পারেন, যা 5 থেকে 10 বছর পর আপনাকে তার অ্যাকচুয়াল ভ্যালিউ থেকে 3 গুণ বেশি টাকা আয় করে দিতে পারে। সো এই ছিল 4টি ইনভেস্টিং মেথড, যার মাধ্যমে আপনি আপনার টাকা দিয়ে টাকা আয় করতে পারবেন এবং এত বেশি প্রফিট আয় করতে পারবেন যেখানে ইনফ্লেশন রেট পর্যন্ত আপনার টাকার মানকে কমাতে পারবে না। বাট এই ইনভেস্টিং মেথডগুলো আপনি তখন অ্যাপ্লাই করতে পারবেন যখন আপনার কাছে অনেক বেশি ক্যাশ মজুদ থাকবে। তাই বলে এই নয় যে ক্যাশ না থাকা ছাড়াও ইনভেস্ট করে অ্যাসেট বিল্ড করা যায় না। তো আপনি যদি জানতে চান উইদাউট ক্যাশ কীভাবে ইনভেস্ট করে অ্যাসেট বিল্ড করতে হয়, তাহলে নিচে কমেন্ট করে জানান। সো যদি আপনার কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে এই চ্যানেলটিকে গ্রো করতে সাপোর্ট করেন। সাথে বেল নোটিফিকেশনটি অন করে দিন যাতে নতুন কোনো আসা ভিডিও আপনি মিস না করেন।